খাঁটি দুধ, কিন্তু এই দুধ খেলে মানুষের স্বাস্থ্য বাড়বে না, মানুষ মরে যাবে। আজকে আবার চলে আসলাম ধানের ভিড়ে জল দিতে। তো এই যে পেছনে যে ভুইগালা আছে ওগুলো সব আজকে কমপ্লিট করে দিয়েছি। আজকে ধানে বীজ দিতে হবে। এই যে ড্রাম, এই যে দেখতে পাচ্ছ ড্রামটা বিষে লোড করে রেখেছি। এক ড্রাম দেওয়া হয়েছে, এই সব বইগুলো না আজকে দিয়ে কমপ্লিট করব। এই যে এই পলিথিনটার ভেতরে বিষ আছে, সব 2 রকমের বিষ, পোকা মারা বিষ। এই যে একদম লোড, একদম দিয়েছি আর একদম লোড হয়ে আছে। মনে হচ্ছে একদম দুধ, খাঁটি দুধ, কিন্তু এই দুধ খেলে মানুষের স্বাস্থ্য বাড়বে না, মানুষ মরে যাবে। এই জমিটাতে জল হলে মানে জমি উঁচু নিচু আছে, সেই জন্য একটা ছাম করা নেই। এই ছামটাতে জল হয়ে যাওয়ার মধ্যে এটা হয়ে গেলে তারপরে যে ছামটা আছে ওটাতে ছেড়ে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে আজকে জল দেওয়া। তারপরে বীজ দিয়ে বাড়ি চলে যাবো। এই যে আর কিছু কিছু জায়গা বাকি আছে, এই যে ছাতা পড়ে গেছে মনে হচ্ছে, কিন্তু শুকনো আছে। এই দেখো, ভুঁইয়ের ফাটলের জন্য এই জলটা হচ্ছে না। মানে ভুঁই যদি একবার ফেটে যায়, ভুঁই যদি একবার নিঃশ্বাস নিয়ে নেয়, তারপরে আর ভুঁইয়ে জল ধরে রাখা খুবই অসম্ভব ব্যাপার। হ্যাঁ, হতে পারে যদি জলে ডুবে থাকে 6-7 দিন, তারপরে যদি এই ফাটলগুলো বদ্ধ হয়, কিন্তু অতটা আমাদের সামর্থ্য নেই যে 6-7 দিন একইভাবে জল ধরে রাখবো। যে এই জমিটা যেমনি কাদা হয়ে আছে, এই জমিটাতে এটার তুলনায় এটাতে একটু কম জল লাগবে, কিন্তু এই জলটা মানে থেকে যাবে। আর এই জমিটাতে একদম কাদা, ভীষণই কাদা। এই জমিতে নামলে কি বলবো, একটু পর বীজ দিতে নামবো, তখন দেখতে পাবে মানে হাঁটা যাবে না, এতটা কাদা আছে এই জমিটাতে। আর এগুলো সব শুকে গেছে। এই যে হাজার হাজার লিটার লিটার প্রতিদিন আমরা ধান খেতে জল দিই, কিন্তু আমরা যখন কোনো জায়গাতে যাই ট্রেনে বা বাসে, তো আমাদেরকে 1 লিটার জল কিনে খেতে হয় 20 টাকা দিয়ে। কিন্তু অথচ দেখো আমরাই প্রতিদিন হাজার হাজার লিটার জল এই ধান খেতে দিয়ে দিচ্ছি। এই যে এই জমিতে জল কমপ্লিট। এখন এটার গেট বন্ধ করে দিলাম, এটার ঘরের দরজা বন্ধ করে দিলাম। দরজায় বলতে পারো বা গেট বলতে পারো, তো জানালা তো না, এটা গেট বন্ধ করে দিলাম। বাস, এখন এই দিক যাবে। এখন যতদিন না ধান উঠবে ততদিন এই কাজ, তারপরে আবার ধান ওঠার সময় আবার ধান কাটা মারা, বাস। ওকে, এটা ভালো করে মেরে দিই গেটটা। এই যে আবার শুরু করলাম বীজ দিতে, একদম দেওয়া হয়েছে আর একদম শুরু করলাম। এই জায়গাটাতে কাদা, অনেকটাই অসুবিধা হচ্ছে দিতে, তো তাও কিছু করার নাই, দিতেই হবে। না দিলে পোকাতে সব ধান কেটে শেষ করে দেবে। বীজ দেওয়ার সময় নিজের সেফটি আগে করে নেবে। এই যে আমার রকম মুখে তোমার গামছা বেঁধে নেবে, না হলে মুখে মাস্ক দিয়ে নেবে। কারো যদি চশমা থাকে তো চশমা দিয়ে নেবে। এটা নিজের সেফটির জন্য বললাম। কেউ এমনি এমনিও দেয়, কিন্তু এটা দেওয়া ভালো। অবস্থা খুবই খারাপ। এতক্ষণ মেঘ ছিল না, এখন মেঘ মানে বৃষ্টি হবো হবো ভাব। এই যে বিষের ডাম, লাস্ট ডাম আছে, এইসব ভিয়ে দেওয়া হয়ে গেছে। আর ওই সব লাস্টে যে জমিটা আছে সেই জমিটাতে একটু দিতে বাকি আছেন। কাউকে বীজ দিতে দেখছি না, শুধু আমি আছি। জানি না কী হবে দেওয়ার পর, তবে যাই হোক লাস্ট ডাম দিতেই হবে। এই যে লাস্ট ডাম চলে এলাম। এই ভেট প্রায় অর্ধেক দেওয়া হয়ে গেছে, একদম ফুল পিক আপে দিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি পারি দিয়ে বাড়ি পালাবো, এতে বিষে কাজ হয় হবে, না হয় না হবে।